এসো না, আরো কাছে এসো না, বেশি কথা বলো না, কোনো কথা হবে না। জাঙ্কুকের এমন গান শুনে তের কাশি উঠে যায়। তে জাঙ্কুকের রুমে এসেছিল কারণ তে একটা অঙ্ক বুঝতে পারছিল না, কিন্তু জাঙ্কুকের রুমে এসে জাঙ্কুকে এরম একটা গান গাইতে শুনে ফেলবে তে কখনো ভাবতে পারেনি। তখন তে নিজেকে ভালো মতো স্বাভাবিক করে জেগে দরজার সামনে এসে দাঁড়ায় এবং জাঙ্কুকে দরজা একটা টোকা দেয়। তখন তে আস্তে ধীরে জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলো, ভাইয়া, আমি কি আসবো? আরে তে যে, তুই হঠাৎ আমার এখানে? আয় রুমে আয়, রুমে এসে বস, কি হয়েছে? জাঙ্কুকের কথা শুনি তে একটু মুচকি হাসে। এরপর তে গুটি গুটি পায়ে এসে জাঙ্কুকের বিছানায় বসে পড়ে এবং বলতে লাগলো, অ্যাকচুয়ালি ভাইয়া, আমি এই অঙ্কটা বুঝতে পারছি না। আগামীকাল আমার একটা পরীক্ষা আছে, তো তার জন্য আমি এই অঙ্কটা বুঝতে পারছি না। তার জন্য তোমার কাছে আমি চলে আসলাম। আচ্ছা, বুঝলাম। এই কথাটা বলেই জাঙ্কুক থেকে অঙ্ক বোঝাতে লাগলো। কিছুক্ষণ পর তের বুক থেকে অন্যটা সরে গেল এবং তের স্পর্শগুলো দৃশ্যমান হয়ে দাঁড়ালো। হুট করে জেকের চোখ তের দৃশ্যমান দৃষ্টি ওখানে আটকে গেল। তখন জেকে তের ওইদিকে তাকে মনে মনে বলতে লাগলো, আইস, এত বড় বড় কবে হলো? কই, আমি তো ধরিনি, তার আগে এত বড় হয়ে গেল। আইস, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমি যদি একবার ধরি তাহলে তো ওইগুলো তো আরো অনেক বেশি বড় বড় হয়ে যাবে। এই কথাটা বলে জেকে নিজের ঠোঁটে নিজে বাইর করে। জেকের এখন পাগল পাগল লাগছে, কারণ ওই দৃশ্যমান দুটো জিনিসগুলো জেকে চোখের সামনে বারে বারে বাজছে। এ জেকে মানতে পারছে না। জেকে সারা শরীর আস্তে আস্তে গরম হতে লাগলো। অন্যদিকে তে জেকেকে দেখেছে জেকে কি হয়েছে। তখন তে জেকেকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, ও ভাইয়া, ও ভাইয়া, কি হয়েছে? তুমি নিজের ঠোঁটে নিজে কামড় দিচ্ছ কেন? তোমার কি কিছু হয়েছে? তুমি সব বাদ দাও তো। চল জলদি তুমি আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও। আগামীকাল আমার পরীক্ষা আছে, যদি না পারি তাহলে আমি ফেল করব, এটা আমি শিওর। ও হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। আসলে একটা কথা মনে পড়ে গেছিল, তো তার জন্য অন্য জগতে হারিয়ে গেছিলাম। দাঁড়া, দিচ্ছি বুঝে। এই কথাটা বলেই জাঙ্কুক থেকে অঙ্ক বোঝাতে থাকে। কিছুক্ষণ পর অঙ্ক বোঝানো শেষ হলে তে জেকে রুম থেকে বের হয়ে যায় এবং জেকে দরজা বন্ধ করে আছে বিছানায় শুয়ে পড়ে এবং ফোন চালু করে দুষ্টু ভিডিও দেখে থাকে। কবে তো সে বিয়ে করবে এবং কবে যে বিড়াল মারতে পারবে, জেকে আর অপেক্ষা করতে পারছে না। তার যে একটা বয়স আছে, তার বয়স এখনো কেউ বুঝতে পারছে না। জেকে 21-এ কারে বোঝাবে? ডায়ারুমে সুবিন, আরেম, আয়ু, ইউনজন এবং জিন বসে আছে। জিহুম তাদের সামনে বসে আছে। তখন জেকে গলা খাকুনি দিয়ে বললে উঠলো, আমি ঠিক করেছি সামনের সপ্তাহ জাঙ্গুক ও তেরে বিয়ে দেব। দিনকাল ভালো না, আমার তের বউ যদি কিছু হয় তাহলে কি হবে? তাই আমি চাচ্ছি যে আমি ওদের দুজনকে বিয়ে দিতে চাই। কিন্তু বাবা, আমার মেয়েটা তো ছোট, ও কেবল ক্লাস 9-এ পড়ে, এত তাড়াতাড়ি বিয়ে দেব? বাবা দেখো, এটা কিন্তু সম্ভব না। আমার মেয়েটা এখনো ছোট, আমার মেয়েটা এখনো সংসার সংসার কি মানে সংসার জিনিসটাই বোঝে না। তুমি কেন বুঝতে পারছো না? তুই চুপ থাক। যখন আমার 12 বছর তখন তো আমাকে বিয়ে দিয়েছিল। এখন তোর মেয়ের বয়স মাত্র 15, কদিন পরে 16 পড়বে। তোদের কিছুই হবে না। তোর এত ন্যাকামি দরকার নাই। কে তোর বাবা যা বলছে তাই হবে। এই সপ্তাহ জাঙ্গুক ও তের বিয়েটা হবে। দিনকাল তো ভালো না, তুই তো মনে হয় কিছু জানিস না। তোমরা আমাদের কথা বাদ দাও, তোমরা আগে জাঙ্গুক ও তের কথা ভাবো। ওরা কি আদৌ কি এই বিয়েতে রাজি হবে? ওরা কি আদৌ কি এই বিয়েটা করতে চাইবে? তোমাদের এটা মাথায় খেললো না? আমার মেসেজ আছে, তে ও জাঙ্কুক এই বিয়েতে রাজি হবে। জিন বৌমা, তুমি ওদের এক্ষুনি এখানে নিয়ে এসো, ড্রয়িং নিয়ে আসো, বলো যে আমি ডাকছি। জেহবের কথা শুনে জিন মাথার সাহায্য নিয়ে ওদের রুমে চলে যায় এবং দুজনেই ড্রয়িং রুমে চলে আসে। জাঙ্কুক এসে হবের পাশে বসে পড়ে। তখন হবে একটু হাসে এবং জাঙ্কুকের কানে ফিস ফিস করে বলে উঠল, শোনো দাদু ভাই, এই সপ্তাহে তোমার বিয়ে জানো?
পাত্রীটা হলো তে, তোমার মনের মানুষ। আমি ভালো করে জানি এই বয়স আমিও পার করছি। কি বলো, বিয়েটা কি তুমি করতে রাজি নাকি মানা করে দিব? বিয়ে করলে কিন্তু খারাপ হবে না, মজাই পাবে কিন্তু। বাসরাত বলে কথা। জিহবের কথা শুনে জাগো আকাশ থেকে বলল, জিহব যা বলে সত্যি তো? এটা যদি সত্যি হয় তাহলে তো ভালো। মেঘটা না চাইতেই জল। জেকে বাঁকা হাসে, মেয়েটা আর কেউ না, তীর হবে। এটা ভাবতে জেকে মনে মনে বাঁকা হাসে। তখন জেকে জিহবের কাছে চলে আসে এবং কানে কানে বলতে লাগলো, ওহো দাদা জান, এতদিন তুমি একটা ঠিক কথা বলে এবং ঠিক কাজ করছো। তুমি কোনো চিন্তা করো না, আমি এই বিয়েতে রাজি। তুমি তাড়াতাড়ি বিয়ে দিন ঠিক করো, আমার যে অপেক্ষা করতে মন চাইছে না। শেষমেশ তুমি আমার মনটা বুঝলে দাদা জান, মনটা বুঝলা। তুমি যা চাইবে আমি তাই দেবো দাদা জান। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমার যা তর সইছে না। জাগরণের কথা শুনে জিও বাঁকা হাসে। এরপর সে আমার দিকে তাকায় এবং চোখের ইশারা আয়ুকে দিকে সবটা বলতে বলল, শোন সতীন, এই সপ্তাহে তোর ও জাগকের বিয়ে। তুই রাজি হয়ে যা সতীন, বিয়ে করলে না অনেক মজা পাবে, আরাম আছে বুঝছিস? তাই বলছি বিয়েটার জন্য রাজি হয়ে যা, একদম কিন্তু মজা পাবে। আয়ুর কথা শুনি তের মাথায় আকাশ ভেঙে পড়লো। আয়ু কি বললো তার বিয়ে, তাও আবার জাগকের সাথে? এটা ভাবতে তের গাল তো লজ্জা লাল হয়ে যায়। তখন তে আয়ুর কানে ফিসফিস করে বলতে লাগলো, তাহলে কিসের দেরি? তুমি তো জানো বই আমি জাগন ভাইকে কতটা ভালোবাসি। জাগন ভাই ভালোবাসার জন্য আমি কতটা ব্যাকুল হয়ে পড়েছি। তুমি কেন আমাকে সে বলতে গেলে? তুমি তো জানো আমি জাগন ভাইকে বিয়ে করতে একবারে আছি। তার জন্য তুমি বেশি দেরি করো না, বিয়ের দিন তারিখ তাদের ঠিক করো, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তের এরকমই কথা শুনে আয়ু বিশ্বজয় হাসে। এরপর আয়ু সবার চোখে এসে বোঝালো যে তে এই বিয়েতে রাজি। যেহেতু ছেলে মেয়ে রাজি, সেখানে তাদের বাবা মায়ের কোনো আপত্তি নেই। এরপর তাদের 4 দিন পর বিয়ে হয়ে যায়। আয়ু থেকে পাতা রঙে একটা শাড়ি পরে দিচ্ছে। শাড়িটি থেকে একদম মানাইছে, একদম বউ বউ ফিল আছে। এক দেখায় কেউ তীর প্রেমে পড়ে যাবে এমন একটা অবস্থা। তখন তে আয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, ও দাদি, দাদি গো, আমার মনে বই হচ্ছে, যদি কিছু হয় তখন। তুমি তো জানো যে আমি এসব বুঝি, কিন্তু এসব করতে আমার প্রচুর পরিমাণে ভয় করে। ও দাদি, দাদি গো, আমার না প্রচুর পরিমাণে ভয় করছে। ধুর শালী, ভয় কিছু নেই। যখন প্রথম প্রথম হবে তখন এটা কষ্ট হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। পরে তুইও আরো মজা পাবে, তখন তুই কবি আরো কর, বুঝছিস? কোনো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি জানো তোমার ওই নাতি কেমন, একদম লজ্জা, এক নম্বর লজ্জা। সেদিন আমি অঙ্ক বুঝতে গিয়েছিলাম, তোমার নাতি আমার মুখে দেখে তাকিয়েছিল। কি লজ্জা, একদম হারামজাদা। এটারে কয় ভালোবাসা, বুঝছিস? তোর জামা তোর দিকে তাকিয়ে আসলো না, এটারে কয় ভালোবাসা, বুঝছিস? আর একটু পর আরো ভালোবাসা বুঝবি। এই কথাটা বলে আয়ু তেকে সুন্দর করে সাজিয়ে জেকে রুমে নিয়ে আসে এবং জেকে বিছানায় মধ্যখানে তেকে বসিয়ে দেয় এবং আয়ু তের কানে আরো নানা ধরনের অনেক কিছু বলে। এইসব শুনতে তে লজ্জা লাল হয়ে যায়। এরপর আয়ু রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর জাগক রুমে চলে আসে। মাশাআল্লাহ, 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 আমার বউটাকে একদম পরীর মতো লাগছে। আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি তে, আমি অপেক্ষা করতে পারছি না। আজ রাতে তোকে আমার করে নিব। আজ রাতে তোকে আমি অনেক বেশি সুখ দিব। তুমি আমার স্বামী, আমার উপর তোমার পুরোপুরি ভাবে অধিকার আছে। আমার থেকে বেশি তোমার অধিকার আছে। তুমি যা ইচ্ছে তাই করো, আমার কোনো আপত্তি নেই। আমি তো তোমাকে পেতে চাই সারা জীবনের মতন, সারা জীবনের মতন আমি তোমাকে পেতে চাই ড্যাডি। তের মুখ থেকে ড্যাডি ডাক শুনে জেকে বাঁকা হাসে। এরপর জেকে তের পা ধরে নিজের কাছে নিয়ে আসে এবং তের ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দেয় এবং কিস করতে থাকে। কিসের ফাঁকে ফাঁকে জেকে তের শরীরের আঁচল খুলে ফেলে এবং তের সারা আঁচলটা একটা নিয়ে খুলে পড়ে এবং তের সারা শরীরে জেকের হাত বলতে থাকে। জেকের এমন স্পর্শ পেয়ে তো মাতাল মাতাল হয়ে যাচ্ছে, তার কেমন জানি লাগছে। আই জান, তোমার বুকটা তো এত বড় বড় কে? বাচ্চান, আজ আমার এই হাত দিয়ে তোমার বুক দুটো আরো অনেক বেশি বড় করে দিব। এই কথাটা বলে যে কেতে শাড়িটা এক টান দিয়ে
খুলে ফেলে, সাথে নিজের কালো পাঞ্জাবিটা খুলে পড়ে এবং তের পেটিকোট পরে আছে এবং ব্লাউজ পরে আছে। এরপর জেকে তের দিকে নেশালা বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজকে থেকে একটা লোভনীয় গ্লাসে মন চাইছে একদম খেয়ে ফেলি। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আর কাছে আসো না, বেশি কথা বলো না, কোনো কথা হবে না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আর কাছে আসো না, বেশি কথা বলো না, তুমি শুয়ে পড়ো না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই জেগে তার সাথে দেখে গান মেলাতে দেখে জেগে বাঁকা হাসে। এরপর জেগে থেকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং তের উপরে উঠে পড়ে এবং তার মুখ দিয়ে তের ব্লাউজের বোতাম একটা একটা খুলতে থাকে। কিছুক্ষণ পর তের বুকটা দৃশ্যমান হয়ে যায়। জেগে লোভনীয় দৃষ্টিতে তের বুকের দিকে তাকিয়ে আছে এবং বলতে লাগলো, জান পাখি, তোর বুকটা এত ফর্সা কেন? আমি আজ তোর বুকটা তো একদম লাল দাগ করে দিব জান পাখি, লাল দাগ করে দিব। এই কথাটা বলে জেকে তের বুকে আরো গভীর ভাবে কিস করতে থাকে। এরপর জেকে তের নাভির নিচে চলে আসে। তের পেটিকোটটা এক টান দিয়ে খুলে ফেলে, সাথে জেকে নিজের প্যান্টটা খুলে ফেলে। জেকে লিটার কুকে একদম গরম হয়ে গেছে। তখন জেকে তের হাতটা আস্তে আস্তে তার লিটার কুকের ওপরে বসে, সাথে সাথে তে বলতে লাগলো, আউচ জাঙ্কুক, এটা এত গরম কেন? এটা গরম হয়েছে কারণ তোমার জন্য। এখন এই গরমটা একমাত্র ঠান্ডা করতে তুমি পারবা জান পাখি। এই কথাটা বলে জাঙ্কুক টেবিল থেকে প্রয়োজনের একটা জিনিস নিয়ে তার লিডেককে লাগায় এবং তের পার মধ্যে থেকে ভালো মতন ফির হয় এবং তের দিকে বাঁকা চোখে তাকায়। তে ভালো বুঝতে পারছে এবার জেকে তার সাথে কি করে যাচ্ছে, কারণ এবার হবে জেকে একটা আসল খেলা শুরু করবে। জান পাখি, আজ তোমাকে আমি অনেক সুখ দেব, তুমি এই সুখ কখনো পাওনি। আজ তোমাকে আমি যতটা সুখ দেব, এমন সুখ তুমি কোথাও পাবা না জান পাখি। এই কথাটা বলে জাঙ্কুক আর দেরি করে না, তীর ভিতরে জাঙ্কুক প্রবেশ করে। সাথে সাথে তীর চিৎকার করে ওঠে, কিন্তু তার আগে জাঙ্কুক থেকে কিস করে বসে এবং তীর সাথে জাঙ্কুক জোরে জোরে ইন্টিমেট হতে থাকে। কিছু সময় পর তেরও আস্তে আস্তে অনেক ভালো লাগতে থাকে এবং তেও জাঙ্কুকের সাথে তাল মিলাতে থাকে। জাঙ্কুক তের সাথে নানাভাবে ইন্টিমেট হতে থাকে। এরপর জেকে তের সাথে অন্য স্টাইলে আবারও তের সাথে ইন্টিমেট হতে থাকে। এদিকে তেরও অনেক ভালো লাগতে থাকে। কিছুক্ষণ পর তে বাটারফ্লাই থেকে একটা লালা একটা জিনিস বের হয়। এটা দেখে জেকে বাঁকা হাসে, কারণ এটা প্রথমবার, তার জন্য জেকে এটা ভালো বুঝতে পারবো। এরপর জেকে তের সাথে আবারও ইন্টিমেট হতে লাগলো।